আমরা সবাই আল্লাহকে মহব্বত করি কিনা? আল্লাহর মহব্বত অন্তরে আছে না নাই? কার কার আল্লাহর মহব্বত আছে হাত উড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ যেখানে, মাশাআল্লাহ হাত নামান। আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আসলে আল্লাহর জিকির সবাই পড়ছেন। হ্যাঁ, জিকির পরে আরো তো বক্তা আছে, একজনই তো সব চলে না। বাবা আজিরা বন্ধুরা আমার, আল্লাহর জিকির কি খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহর জিকির যার কাছে ভালো লাগে, আল্লাহ বলেন এই লোকটা আমি আল্লাহর মহব্বতের বান্দা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, এরা বেশি বেশি আল্লাহর জিকির করছে। আল্লাহর জিকির করলে আল্লাহ কয় এই লোকটা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আল্লাহ তারে সর্বদাই সর্ববিষয়ে আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর জিকির পড়তে পড়তে বেশি বেশি আল্লাহর জিকির করে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আল্লাহর জিকির বেশি পড়বে তারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে। ওই আল্লাহর ওলিরা দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই, কোন জায়গার মাঝে তাদের চিন্তা নাই, দুনিয়াতেও চিন্তা নাই। মরার পরে আমার আল্লাহ বলেন মরার পরেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তারা আল্লাহর ওলি হয় যারাই আল্লাহর জিকির করে, ঠিক কিনা? তবে বন্ধু আমি ভূমিকায় গেলাম না জানি, আলোচনা একবারে শর্ট করতে হবে, যেহেতু নিজের এলাকার মাহফিল, সময় পাবো কম, শর্টলি আলোচনা। আমার একটা বিজ্ঞাপন দিয়েছেন, আমার আলোচনার বিষয় দিয়েছেন মা বাবার খেদমত বিরুল ওয়ালিদাইন। এই মাত্র আমারে জানাইছে, আমি আলোচনা করলাম বলে নবীজি শানের কিছু মুক্তাসর, কিন্তু আমারে দিছে মা বাবার খেদমতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা কাউলান কারীমা। সংক্ষিপ্ত একটু মায়ের আলোচনা করে আমি নবীর কয়েকটা মুজিজা বলবো, আল্লাহ রাসূলের কয়েকটা মুজিজা আপনারা শুনলে মনটা ভরপুর হয়ে যাবে। বলুন মারহাবা। আমরা সবাই মায়ের খেদমত করতে চাই কি চাই না? আমি মাওলানা আবুল কায়েম চন্নু সিদ্দিকী, আমার এলেমের কোনো বাহাদুরি নাই, কেঠিড নাই। আমি যত জায়গায় মাহফিলে যাই বন্ধু, আমি আমার মায়ের পায়ে একটা চুমা দেই, কপালে একটা চুমা দেই, অনুমতি নিয়ে মাহফিলে যাই। আল্লাহু আকবার কর। বাংলাদেশের বহু জায়গায় আমি গুনাহগারকে আল্লাহ মাহফিল করা মা বাবার দোয়ায়, আমার মায়ের দোয়া, আমার মুর্শিদ কিবলার দোয়ায়। বলুন মারহাবা। আল্লাহর নবী বলে কুরুব আমার উম্মত যদি মা বাবার হাতে এবং পায়ে চুমা দেয়, কপালে চুমা দেয়, ওই লোকটা যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার মিশরের একজন পাগল ছিল রে, মদকুর। কি কুর? ওই মদকুর সব সময় মদ খাইতো। কি খাইতো? মদ খাইতে 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 আর একদিন বাড়ি গেছে। মদ খাইলে মানুষের জ্ঞান ঠিক তাই না, মাতাল হয়। মাতাল হয়ে যা, ওই মাতাল ঘরের ভিতরে গেছে মদ খাইয়া, মা সামনে এইভাবে দৌড়ছে, কত তুমি মদ খাইতে কোথায় যাও? আমার কাছে অনেক কিতাবের মধ্যে আমি মূল মূল কিছু কথা ডায়েরির মধ্যে তুলে রেখি। বাবা জিরা বন্ধুরা, এই মদকুর ঘরের ভিতরে গেলেন, তার মা দুই হাতে তার আটকাইলেন, তুমি ঘরের ভিতরে যাইবে না, প্রত্যেক দিন তোমারে নিষেধ করি মদ খাওয়ার জন্য। ও বাবাজিরা বন্ধুরা, মা কেমন জিনিস, মায়ের সম্মান কত, একটু কথাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এইবার ওই পাগল মদ খাওয়া বিভোর হয়ে গেছে গো। মদ খাওয়ার পরে বাড়িতে যখন গেল, মা বলতেছে তুই কেন মদ খাইলি? সে তো এখন মাতাল, তার পুঙ্খানু, তার জ্ঞানটা ঠিক নাই। এই পাগলে কি করছে, মারে ধাক্কা মাইরা, মা রুটি বানাইতেছিল। মধ্যপ্রাচ্যে আমি অনেক রাষ্ট্রে ঘুরেছি, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, কয়েকটা রাষ্ট্র আমার আল্লাহ সফর করাইছেন। বন্ধু ওইখানে রুটি বানা চুল্লি বা চুলাটা অনেক বড় হয়। এইবার
ওই পাগল রে মারে চুল্লির মাঝে ধাক্কা মেরে ফেলে দিছে, জোরে কোন নাউযুবিল্লাহ। চুল্লি রে এত গড়গড়া আগুন গো বন্ধু, ফেলে দিতে দেরি মা পুড়ে ভস্ম হয়ে গেছে, জোরে কোন নাউযুবিল্লাহ। মা যখন পুড়ে গেল গো, তার স্ত্রী কলে বলে বয়ে রাত্র, তার স্ত্রী রাত্রটা কাটাইছেন। কাটানোর পরে সকালবেলা ওই ছেলেটা ঘুম থেকে জাগ্রত হইছে, তার স্ত্রী বলতেছে আমি তো এখান থেকে চলে যাইব। কেন তুমি চলে যাইবে? তুমি তোমার মারে হত্যা করে দিয়েছো। কি করছো? হত্যা করে দিয়েছো। আলোচনা স্টার্ট। কত কত লইছে সময় গেলে সাইরে দেন, ঠিকটা নেই। এইবার ছেলে যখন ধাক্কা মেরে ফেলে দিল, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। এইবার তার স্ত্রীও চলে গেল। তুমি কেন চলে যাও? তুমি তোমার মারে হত্যা করছো, এই জন্য আমি তোমার সংসার করব না। কইডি কি কথা বলো? আমি তো আমার মারে হত্যা করতে পারি না। হা, তোমার মায়ের চুল্লির ভিতরে গিয়া দেখো, তোমার মা পড়ে আছে। চুল্লির ভিতরে গিয়া দেখে গো, জনম দুখুনি হত দরিদ্র মা চুল্লির ভিতরে ফুইরা বসপয়া মারা গেছে। জোরা কনিন নাম লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবারে পাগলটা মার কঙ্কাল গুলা বাহির করছে। মার কঙ্কাল বাহির করিয়া বন্ধু মার ওই কঙ্কালের পায়ের মধ্যে ধরে আউমাউ করে কান্না শুরু করে দিছে। মারে জরা জরে মা তো মৃত্যুবরণ করছে, পুরো ভস্ম হয়ে গেছে। এইবার ডাক দিয়ে কই আল্লাহ, তোমার এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী নাই আল্লাহ। আমি আমার মারে কেমনে হত্যা করলাম, মারলাম আমি তো বলতে পারি না। হয়তো আমার পুঙ্খানু জ্ঞান ছিল না আল্লাহ, তুমি আমারে দয়া করে ক্ষমা করে দাও। এইবার ওই পাগলটা দৌড়তে আরম্ভ করলো। এখন আমি কই গেলে নাজাত পাবো? কার কাছে গিয়ে আমি ক্ষমা পাইবো? এইবার দৌড়তে 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 মালিক ইবনে দিনারের কাছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের কাছে গিয়ে গেছে। মালিক ইবনে দিনার ওই লোকটা ছিল আল্লাহর ওলি, তার কাছে ইলহাম আসতো। যখন ইলহাম আসলো, বলল রে পাগল, তুই মায়ের সাথে এমন বেয়াদবি করেছস, তোর এই গুনাহ কখনো ক্ষমা হবে না। জোরে কর আল্লাহু আকবার। এইবার ওই ছেলেটা গিয়া একটা দাও নিয়া ডাইন হাতটা কুপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলছে, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেন। ওই লোকটাই 100 বার প্রায় হজ করছে। কতবার যে হজ করছে কিতাবে লেখছে 100 এর উপরে প্রায় হজ করছে। অনেক দীর্ঘ হায়াত পেয়েছিল লোকটা। এইবার আরেকদিন কাঁদতে কাঁদতে নিশীথে নির্জনে কান্না শুরু করছে। ওই আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যায়। আল্লাহর ওলিরা তো রাত্রে ঘুমায় না, তারা নবীর দুরূদ পড়ে, চোখের পানি চাইরা নবীরে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ 1000 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবীজি কয় হাত্তা তার জন্য হারামুল্লাহু নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 দুরূদ শরীফ পড়লে, আমার নবী কয় 1000 দুরূদ শরীফ পড়লে ওই লোকটা জীবনে অভাবী হবে না। 1000 বার দুরূদ শরীফ পড়লে আমার নবী কয় হাত্তা লা ইয়ামুতু, তার মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে দুনিয়াতে না দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরূদেরও দরকার আসেনি? জোরে কোন আসেনি? আমার নবী বলেন, আমার শ্রেষ্ঠ নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হইছে শ্রেষ্ঠ। আমার শ্রেষ্ঠ উম্মতরা যারা আমি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়বে, আমার নবী কয় ওই উম্মতরা আমি হাতে ধইরা শাফাতি লিল আহালিল খাবাইরিল মিন উম্মতি, আমার ওই উম্মত যদি কবিরা গুনাহ করে, আমার নবী বলেন তারা হাতে ধইরা টেনে টেনে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরূদের দরকার আসেনি বাবা। এই জন্য কবি বলছে, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, আমার নবীর প্রেমে আয়েশকার বলে দেখবে তারা নবীজির দিদার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, আমার নবীর প্রেমে
তাহলে নবীর দুরূদ পড়ার দরকার আসেনি? কেমনে আছে বন্ধু, গভীর মনোযোগ। আমি আলোচনা করার পূর্বে চমৎকার একটা ঘটনা মনে হইছে। এই ইরশাদুল বারী কলম সম্রাট তিনি জলজলা কিতাব, নতুন কিতাবটার মধ্যে এই ঘটনাটা আনছে। এই ঈসা আলাইহিস সালামের উম্মত দুনিয়ার এমন কোন গুনাহ নাই যে করে নাই, সমস্ত গুনাহ করছে। করার পরে এই লোকটারে কি করছে? সব মানুষ মিললে লোকটা মারা গেছে, তার জীবনে এমন কোন গুনাহ নাই যে করে নাই। গলার মধ্যে গামছা লাগাইয়া সেরসায়া তারা নিয়ে গেছে এক জায়গার মধ্যে গিয়ে ডিল মাইরে মানে চাক্কা দিয়ে ডিল দিতে দিতে তারা কবরের মতো বানাইছে, অবদস্ত ভাবে তার এইভাবে রাখছে। আমার আল্লাহ ডাক দেয়, কই মুসা কালিমুল্লাহ রে, ওই যে লোকটারে কবরস্থ করছে এই গ্রামের মধ্যে, তুমি গিয়া তারে তুলো, মাটির নিচ থেকে তারে তুমি তুলিয়া তারা ভালো করে গোসল করায়া সহি সালামতে তুমি তারে সম্মানের সহিত জানাজা পড়ায়া তারে কবরস্থ করো। মুসা কালিমুল্লাহ দৌড়ে গে পাই না আল্লাহর ওলি কোথায়, আল্লাহু আকবার কর না পাইতে বাবা পরে গে পাইছে একটা লোকের ডিল মেরে ভাবে মাটির নিচে রাখছে। এই ডিল থেকে মুসা নবী তুলছে, তোলার পরে মুসা কালিমুল্লাহ তারে গোসল দিছে গো। গোসল দেওয়ার পরে সহি সালামতে তারে কবরস্থ করছে। তার স্ত্রীর কাছে গিয়ে কয়, এই লোকটা এমন কি ভালো আমল করছে? কয় হুজুর লোকটা ভালো তেমন একটা কাজ করে নাই, একটা কোরআনের আয়াত, তাওরাত কিতাবের একটা আয়াতের টুকরো এই আরবি অক্ষর লেখা, এই আরবি অক্ষরটারে মুখ দিয়া চুমুকা, সুবহানাল্লাহ কইতেন না? এই মুখ দিয়া চুমুকাওয়ার কারণে আমার আল্লাহ ডাক দেয়, কয় মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, এই আরবি শব্দটা তাওরাত কিতাবের যে টুকরোটা এটার মধ্যে লেখা মিম হা মিম দাল, জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে লেখা মিম হা মিম দাল মানে মুহাম্মদ লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। কি লেখা? আপনি এবং আমার নবীজির নাম মোবারক লেখা। এইবার নামটা যখন চুমাকাইছে আমার আল্লাহ ইলহামের মধ্যে জানা দিছে, মুসা গো এই যে লোকটা মুহাম্মদ আমার বন্ধু, নাম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারকটা চুমাকাইছে। চুমা খাওয়ার কারণে ওই ঈসা মুসা নবীর এই উম্মতের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ ইবাদুল্লাহ সাইয়্যাতি মাসানা, কোটি কোটি গুনাহ ছিল, সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিছি, তারে আমি ওলি বানায়া দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির নাম মোবারক চুমা খাওয়ার কারণে যদি আল্লাহ অন্য নবীর উম্মতকে ক্ষমা করে দেয়, তাহলে আপনি এবং আমি আখির নবীর উম্মতের কারণে, আপনি এবং আমি নূরের নবীর দুরূদ শরীফ পড়ার কারণে বাবা আমরা আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? আরো জোরে কোন পারে কিনা? এই জন্য আমার নবী বলেছেন কোটি কোটি টাকার চাইতে আনন্দিত হবেন। আমার নবী বলেছেন আরবাঈনা ওলিয়ান, এ বন্ধু ঈসা মুসা দাউদ পয়গম্বর 70 জন নবী যদি এক পাল্লা তোলা হয়, আখিরি নবীর একজন হাক্কানি আলেম যদি এক পাল্লাই তোলা হয়, আমার আল্লাহ ডাক দেখো বন্ধু আপনি বলে দেন 70 জন নবীর চাইতে হাক্কানি আখিরি নবীর উম্মতের দাম বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে থাকি নবীজির গুণের কথা বলবো কারে, নবী বলুন নবীজির গুণের কথা বলবো কারে, নবী জোরে কোন মারহাবা। বন্ধুরে আমার গভীর মনোযোগ। এইবার বন্ধু মজার কথাটাই চলে যায়, তাহলে আখির নবীর উম্মতরা নিঃসন্দেহে ক্ষমা পাবে, সুবহানাল্লাহ। নবীর উম্মতরা যদি একবার নবীর দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ কয় একবার দুরূদ শরীফ পড়া মানে কি? আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আমরে হাজির মারুফ, সুবহানাল্লাহ। সল্লু আল্লাহ নিজে আদেশ করে, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহর কোনো কাজ নাই গুম নাই নিদ্রা নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ আমার গুম নাই নিদ্রা নাই খাওয়া নাই কোনো কিছু নাই, আমার একটা কাজ আছে গো আখির নবীর উপরে আমি আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু অসংখ্য রহমতের ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়া
আর সল্লু আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতরা যদি আমি আর বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতরে কোনদিন জাহান্নামে দিতে পারি না। চিল্লায় কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আখির নবীর উম্মতরা কোনদিন জাহান্নামে যেতে পারে না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আখির নবীর উম্মতরা আমার সময় কি আছে? আরো 9:45 শেষ। আরে যাই হোক, তাড়াহুড়া করে তো আলোচনা করা যায় না। বাদে এই যে পাগলটা মারছিল, অবশেষে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলল এই পাগলের নাম ছিল হারুন সমরকান্দি। নাম কি? আমি ঘটনার মূল জায়গায় যেতে পারলাম না। অনেকেই সমালোচনা করে আমরা মায়ের খেদমত করি না। না, ভুল কথা। যত মাহফিলে যায় মায়ের জন্য একটা ডালিম আনি, একটা আপেল আনি, ভালো একটা কিছু উপটোকর নিয়ে আসি, না এসে মাহফিল থেকে আসি না। অনেকে ভুল ব্যাখ্যা দেয়, সুন্নিরা মায়ের খেদমত করে না। না, এই হারুন সমরকান্দি মায়ের সাথে বেয়াদবি করার পরে আল্লাহর ওলি বলল যাও তোমার একটা ব্যবস্থা হবে। কি? হাসরের দিন আমি তোমাকে জাহান্নামে নিব, আমি আল্লাহ জাহান্নামে দিব। হারুন সমরকান্দিকে বলে দাও। আল্লাহর ওলি বলল রে তুই তো জাহান্নামে যাবি, তাহলে আমার কোনো প্রসেসিং নাই, আমাকে ক্ষমা করার কোনো সিস্টেম নেই। বলে একটা সিস্টেম আছে। আল্লাহ বলছে হাসরের দিন হাত পায়ে জাহান্নামের শিকল পড়ে যখন টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামে, আমার আম্মুকে ওই জাহান্নামের কিনারে, তোমার আম্মুকে জাহান্নামের কিনারে দাঁড় করে রাখবো। একটা পুত্র সুগে মায়া মহাব্বত হবে, এই মহাব্বতে তোমার আল্লাহর একটা জোশ পয়দা হবে। তখন বলবে আল্লাহ আমার সন্তানকে কেন এইভাবে জাহান্নামে নেওয়া হচ্ছে? আমার আল্লাহ বলবে তাহলে আপনি একটু ক্ষমা করে দেন। মা তখন তার সন্তানকে, বুঝেন না মায়ের কত দরদ, সন্তানকে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ বলেন আমি রহমান রহিম, আমি রহমান রহিমের একটা প্রেম মহাব্বত লেগে যাবে, তখন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এই জন্য মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করা কি? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, আপনার মা যদি ডাক দেয় তাহলে আপনার ফরজ নামাজ রেখে মায়ের ডাকে সাড়া দেওয়া আরো বড় ফরজ। সুবহানাল্লাহ। হয়তো কথাটা আমি গুছায় বলতে পারলাম না, সমালোচনা করবেন না। আমার কাছে যত উপযুক্ত কিতাব আছে, বুঝছেন? কেউ যদি মনে করেন নিজের মানুষ হিসাবে, অনেকে সমালোচনা করেন না, সমালোচনা করবেন না। আপনার সমালোচনায় আমার লাভ। যদি সমালোচনা বাড়ে তাহলে আল্লাহ তার সম্মান বাড়া। সুবহানাল্লাহ। আগে দেশে ওয়াজ করতাম, বাংলাদেশের বহু জায়গায় আল্লাহ এই গুনাহগারকে ওয়াজ করা, মায়ের দোয়া, মারহাবা করা। আর সমালোচনা করবেন না, নিজে আমল করতে হবে। আমরা সবাই আমল করতে হবে। আমল কি? ছোট্ট একটা আমল দিয়েছিলাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ যদি কোনো ব্যক্তি পড়ে, ওয়ালা আলী, এই যে আলীর উপরে পাক পাঞ্জতনের সালেহীন ওলি আল্লাহদের উপরও দুরূদ পড়া হয়। সুবহানাল্লাহ। পাক পাঞ্জতনের উপর নবীজি বলেন আমার উপর দুরূদ শরীফ পড়ার পরে যদি পাক পাঞ্জতনের উপরে দুরূদ পড়া হয়, আমি নবী খুশি হয়ে যাই। আল্লাহর কাছে আমি দোয়া করি আমার ওই উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা দুনিয়াতে আছে এরা মা বাবার পায়ে হাতে চুমা দিবেন, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আপনাকে জিরো থেকে হিরো বানায় দিবে। আল্লাহর এই কেমত আসেনি, ওয়াফু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাদিরে মতলব মা বাবার সন্তুষ্ট, রিদল রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি সাকাতুল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ রাসূল খুশি, ঠিক কি না? মা বাবার বেজার হাজার বছর ইবাদত করলেও আপনার কাম হবে না। হাদিসে কুদসিতে এই কথা আল্লাহ নিজে বলেছেন। এই জন্য মা বাবার খেদমত করতে চাই কিনা? আর জোরে কোন চাই কিনা? আমাদের দেশের অনেক যুবক আছে বর্তমান শ্বশুর শাশুড়ির জন্য পান মিষ্টি বেশায় নিয়ে আম্মা এবে মুখ ভরে ডাক মারে, মার কাছে গিয়ে কলে বিডি হিম্মে যাও। যে ছেলেরা এরকম করবে তার দেখবেন যদিও সে হিরো থাকে জিরো হয়ে যাবে, নিচে চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা যারা বন্ধুরা, আমি আপনাদের সকলে পায়ে হাত রেখে বলবো আমরা সবাই প্রত্যেকের মা বাবার খেদমত করব, ঠিক কিনা? সবাই মা বাবার খেদমত করতে চাই কিনা? সবাই করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য মা বাবার খেদমত আমি নিজেও যত মাহফিলে যাই আমার মায়ের পায়ে চুমা দিই, কপালে চুমা দিই।
কে কি বলবো এগুলো আমার দেখার টাইম নাই, ঠিক কিনা? যাই হোক বাবাজিরা, বন্ধুরা, আমি আলোচনা নিয়েছিলাম খুব মজার, সময়ের জন্য আলোচনা করতে পারলাম না। আরেকদিন ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আমি কথা গুছায় গাছায় বলতে হয়, তাড়াহুড়োর কথা বলা যায় না। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাযা লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।